সবুজ পাহাড়ি অঞ্চল আর মেঠোপথের আঁকাবাঁকা কুল ঘেঁষে জমে উঠেছে আমাদের আজকের গন্তব্য ঐতিহ্যবাহী গারো বাজার। গ্রামীণ জীবনের সত্যিকারের রূপ আর পাহাড়ি সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন দেখতে হলে আসতে হবে এই হাটে। দর্শক, গ্রামীণ বাজারগুলোতে সবচাইতে প্রথমে যে বাজারটা বসে সেটা হচ্ছে দেশীয় হাঁস মুরগির বাজার। তো দেখতে পাচ্ছেন গারো বাজারে আজকে কিন্তু দেশীয় হাঁস মুরগি মোরগ নিয়ে আসছেন বিক্রি করার জন্য। তো আপনারা যারা একবারে পিওর দেশি হাঁস মুরগি কিনতে চান এরকম গ্রামীণ বাজারগুলোতে আসতে পারেন। দেখতে পাচ্ছেন বিশাল বৃক্ষের নিচে বসেছে এই হাঁস মুরগির বাজার। এই পাশে রয়েছে দেশি হাঁস, আবার চীনা হাঁসও নিয়ে আসছেন। দেশি এগুলা কত করে চাইতেছেন? কত করে চাইতেছেন দেশি? 700 টাকা পিস। দরদাম হয়েছে? দুইটা বিক্রি করছেন 1100, 550 করে। তো অলরেডি বিক্রি হয়ে গেছে দুইটা 1100 টাকা দরে। আর চীনা হাঁস কত করে চাইতেছেন আপনাদেরকে এই গ্রামীণ বাজার থেকে জানিয়ে দিই। এখানে মাদি নর কোনটা? তিনটাই নর না? তিনটাই নর। তো একটা ছোট আছে আর দুইটা বড় সাইজের। কত করে চাইতেছেন কোনটা? ঠিক আছে। এই যে এই বড়টা কত করে চাইতেছেন? 2500 2500 টাকা টাকা পিস চাইতেছেন। দরদাম হয়েছে? 1000 করে বলতেছে। তাহলে তো আকাশ পাতাল দাম কম বলতেছে। তো প্রচুর পরিমাণে কিন্তু এই বাজারটিতে দেশীয় হাঁস মুরগি আসে। তো বাজারটা শুরু হয়ে গেছে দুপুরের পর থেকেই, আর এখনও কিন্তু আসতেছে। গ্রামের মানুষজন বাজারে আসতেছে, ওনাদের লালিত পালিত সকল হাঁস মুরগি কিন্তু এখানে নিয়ে আসতেছেন বিক্রির জন্য। তো আপনাদেরকে আগেই বললাম, আপনারা যারা একেবারে দেশি পিওর হাঁস মুরগি কিনতে চান চলে আসতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন 4টা হাঁস নিয়ে আসছেন। কত চাইতেছেন? 1200 টাকা। কি জোড়া? তো জোড়া 1200 টাকা চাইতেছেন। কত দিছেন আপনি? দিছেন কত? 1750 পর্যন্ত দিয়ে দিছেন, তারপরে দিচ্ছেন না। উনি 1200 টাকা জোড়া চাইতেছেন। 2400 হলে বিক্রি করবেন নাকি? 2000 হলে দিয়ে দিবেন। 2000 হলে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এই পাশেও অসংখ্য হাঁস মুরগি কিন্তু আছে, দেশীয় হাঁস মুরগি। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন রাজহাঁস নিয়ে আসছেন। তো এগুলার কালার আসবে নাকি সাদাই থাকবে? তো রাজহাঁসের কিন্তু 2টা কালার রয়েছে, একটা মাদা কালার আর একটা একেবারে সাদা। এই যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন সাদা। বয়স কীরকম হয়েছে এগুলার? 1 বছর প্রাপ্তবয়স্ক হয়েছে। কত চাইতেছেন জোড়া? 7000। 3500 টাকা পিস। তো 7000 টাকা জোড়া চাইতেছেন। এই পাশে সাইকেলে করে এই ভাই নিয়ে আসছেন। ভাই এগুলা কি দেশি, পিওর দেশি? একদম পিওর দেশি, 100% পিওর। না পিওর দেশি ঠিক আছে, কি সাইরা পালছেন না আবদ্ধ পালছেন? সাইরা পালছি। সাইরা পাললে তো চেহারা অন্যরকম থাকার কথা। যাই হোক, এ বাজারে কিন্তু দেশি হাঁস মুরগি আসে। কত করে চাইতেছেন? এভারেজ দাম করতেছে 5টায় 1700 টাকা। 5টায় 1700 টাকা বলতেছে। এখানে মোরগ রয়েছে 3টা, দেখি 2টা। আর ডেকি বলে যেটা মহিলা আর কি, সব মিলিয়ে 1700 টাকা দাম চাইতেছে। আপনি কত হলে বিক্রি করবেন? আমি 1800 টাকা এটা দিছি, 1700 টাকা দাম করতেছি।
আর 50 হলে দিয়ে দিবেন। 100 হলে দিয়ে দিন ভাই। তো বেশ ভালোই কিন্তু জমজমাট বসে গেছে এই গ্রামীণ হাটে হাঁস মুরগির বাজার। তো আমরা এখন অন্য বাজারে যাব। এই গারো বাজারে কিন্তু সব কিছুই পাওয়া যায় ধরতে গেলে। পাইকারি বাজার রয়েছে, গরুর বাজার রয়েছে, ছাগলের বাজার রয়েছে। তো সব বাজারই কিন্তু আছে। তো গরুর বাজারটাও আস্তে আস্তে বসে যাচ্ছে। আমরা গরুর বাজারের ভিডিওতে শীঘ্রই আসবো। ওই পাশে ছাগলের বাজার রয়েছে, ছাগলের বাজারটা আপনাদেরকে এখন দেখাবো। দর্শক দেখতে পাচ্ছেন গারো বাজারের ছাগলের অংশ। ছাগলের বাজার জমজমাটভাবে বসে গেছে, যদিও এখন অন্যান্য কাজে মানুষ ব্যস্ত। এখন আনারস কলার কিন্তু মৌসুম, মানুষজন আনারস আনতেই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন বাজারে। তো এই বাজারটা কিন্তু এমনি অন্যান্য সময় কিন্তু বেশ বড়সড়ভাবেই বসে। তো আজকে আপনাদেরকে এই বাজারে ঘুরে ঘুরে দেখাবো কি পরিমাণ ছাগলের আমদানি হয়, আর আজকে বাজার দর কেমন সেটাও জানাবো। তো এই পাশে দেখতে পাচ্ছেন যে এটা কি পাঠা, খাসা পাঠা। কত কত চাইতেছেন? 20,000 দরদাম হয়েছে? দাম করছে 14 দাম হয়েছে। 14 পর্যন্ত দাম হয়েছে। তো 14,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। অন্যান্য খাসি ছাগলও আছে। এই দেখতে পাচ্ছেন যে বড় বড় সাইজের খাসি ছাগলও কিন্তু বাজারে আসছে। তো আমরা এখন এই বড় দুটি খাসা ছাগলের দরদাম জানবো, কত টাকা চাইতেছেন আর কত টাকা পর্যন্ত দাম হয়েছে। ভাই কত চাইতেছেন? 45 জোড়া কত টাকা দাম হয়েছে? 36,000 36 দাম হয়েছে। তো দেখতে পাচ্ছেন দুইটা খাসা ছাগল 45,000 টাকা দাম চাইতেছেন। 36-37,000 টাকা পর্যন্ত কিন্তু দাম হয়েছে উনি জানালেন। তো দুইটাই 50 কেজি মাংস হবে না? দুইটাই কিন্তু 50 কেজি মাংস হবে। হাট বাজার তো শুধু খাসা ছাগলই না, মা সহ বাচ্চা সহ কিন্তু ছাগল রয়েছে, আবার আলাদা বাচ্চাও কিন্তু এই বাজারে পাওয়া যাচ্ছে। তো এই ফাঁকে আমরা এই বাজার থেকে একটু জেনে নিব যে ওনারা ইজারা কিভাবে নেন, কত টাকা ইজারা নেন। অনেকেই জিজ্ঞাসা করেন যে আপনারা যখন ছাগল গরুর হাটে যাবেন একটু ইজারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ভাই, আপনারা ছাগলের ইজারা কিভাবে নিচ্ছেন? এক পিস মানে প্রাপ্তবয়স্ক কত নিচ্ছেন? 200। যদি মা সহ বাচ্চা থাকে? আমরা তো প্রতি পিস বাউ নেই, বাচ্চা থাকলে এবার বাচ্চা 100। বাচ্চা 100 করে, আর মা যদি আর প্রাপ্তবয়স্ক যেগুলো সেগুলো 200 করে। তো রনা দুইজনেই পরিশোধ করে না? না একজন শুধু কিনাম, যে কিনবে সে পরিশোধ করবে। গারো দ্বারা নিয়ম যে শুধু কিনবে তারই রওনা দেওয়া লাগবে। তো শুনতে পেলেন যে এই বাজার থেকে যারা কিনবে তাদের রনা পরিশোধ করতে হবে। যারা গৃহস্থ রয়েছেন, যারা লালন পালন করেন, তারা এই বাজারে আসলে কোনো ইজারা লাগে না। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এই পাশে দেখতে পাচ্ছেন 3টা ভিন্ন জাতের ছাগল রয়েছে। এই ছাগল কত করে চাইতেছেন আমরা এখন জেনে নিব। এটা কি মা আর বাচ্চা? তো বিশাল বড় সাইজের বাচ্চা হয়ে গেছে। আর করে নাই, ভরে নাই, মানে গর্ভবতী হয় নাই আর? না। কত চাইতেছেন? ইন্ডিয়া কত? 25,000 কি সবগুলাই পাঠি নাকি? পাঠি। তো সবগুলাই পাঠি ছাগল, সেজন্য দাম একটু কম। যদি বাচ্চা দুইটা খাসি হতো তাহলে কিন্তু আরও দাম বেশি হতো। তো এই যে এই পাশে বাচ্চা আছে, আমরা একটু বাচ্চার দরদামও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে বাচ্চা কী দরে চাইতেছেন আর দরদাম কেমন হইতেছে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন উনি নিয়ে আসছেন। আপনি কি কিনেন বিক্রি করেন না নিজের পালের? কিনেন বিক্রি করেন। তো উনি কিনেন বিক্রি করেন। এখানে বাচ্চা আছে 4টা, একটা অ্যাডাল্ট আছে।
তো খাসি কয়টা আছে? খাসি নাই, সবগুলাই পাঠি। তো এই 4টা পাঠি কত করে চাইতেছেন? 4,000 4,000 টাকা পিস। 4,000 টাকা পিস চাইতেছেন পাঠি ছাগল। তো ওইটা একেবারে নাদুস নুদুস দেখতে, আর একটা একেবারে বাচ্চা। একেবারে বাচ্চা তো এটা কম আছে না? 9,000 বাচ্চা সহ মা আর কি, বাচ্চা সহ মা চাইতেছেন 9,000। আর এই যে পাঠি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো 4,000 টাকা পিস চাইতেছেন। দরদাম হয়েছে? দরদাম হয়েছে? পাঠি কত করে বলছে? পাঠিয়ার কত 6,000 6,000 কি কয়টা? 3টা 6,000 টাকা পর্যন্ত দাম হয়েছে। তো উনি কিন্তু দাম চাইতেছেন 12,000। অর্ধেক দাম হয়েছে মাত্র, অর্ধেক দাম হয়েছে। তো বেশ ভালো পরিমাণেই কিন্তু এই বাজারটিতে ছাগলের আমদানি হয়ে থাকে। আশেপাশের যেই গ্রামের মানুষজন রয়েছেন যারা লালন পালন করেন তারাও নিয়ে আসেন, আবার এখানে বাজারে ব্যবসায়ীরাও রয়েছেন যারা গ্রাম থেকে ছাগল সংগ্রহ করে কিন্তু এই বাজারে নিয়ে এসে বিক্রি করে থাকেন। তো আমরা এখন গরুর বাজারে চলে যাব। গরুর বাজার থেকে জেনে নিব এখন এই সময়ে, বর্ষার সময়ে গরুর দাম কেমন, আর রনা খরচ সম্পর্কেও আপনাদেরকে একটা স্পষ্ট ধারণা দিব। দর্শক দেখতে পাচ্ছেন গারো বাজারের এই পাশে বসে গেছে গরুর বাজার। তো বিভিন্ন জাতের দেশীয় এবং ক্রস জাতের গরু কিন্তু এই বাজারে ওঠে। আপনাদেরকে আগে পুরোটা দেখাবো, সেই সাথে আমরা দাম দর সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব, কোন জায়গা থেকে এই গরুগুলো আসে আর বিক্রি হয়ে কোথায় চলে যায় সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন দুপুরের পরপরই কিন্তু বাজারটা বেশ জমজমাটভাবেই বসে গেছে। আপনাদেরকে আগেই জানালাম যে এখন এই অঞ্চলে আনারসের ভরা মৌসুম চলতেছে। তো আনারস তুলতে অনেক কৃষক ভাই কিন্তু ব্যস্ত, সেজন্য একটু আমদানি কম। তো অন্যান্য সময়ে কিন্তু আমদানি বেশ ভালো থাকে। তো আমরা এখন একটু দেখি কি কি জাতের গরু এসেছে আর আপনাদেরকে একটু দাম দরের সম্পর্কে ধারণা দেই। তো ওই পাশে দেখতে পাচ্ছি যে ষাঁড় গরু রয়েছে। আপনাদেরকে ষাঁড় গরু থেকে শুরু করি, ষাঁড় গরুর দাম থেকে শুরু করি, তারপর বকনা, গাবি এবং বাছুরের দরদাম জানানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন বেশ নাদুস নুদুস ষাঁড় গরু। ভাই কার ষাঁড় গরু? এটা কার? কত চাইতেছেন? চাইতেছি ভাই 1,30,000। দরদাম হয়েছে? 1,00,000 কইছে। 1,00,000 পর্যন্ত দাম হয়েছে। কোন জায়গা থেকে আসছেন? এই যে বাজারের কাছে সিঙ্গাচালা। স্থানীয় মানুষ আপনারা? তো ওনারা স্থানীয় পালের না? হ্যাঁ, পালের। তো পালের গরু নিয়ে আসছেন। সবচাইতে বেশি আসে কিন্তু ব্যাপারীরা, পালের গরু কিন্তু বাজারে একটু কমই আসে। তো দেখতে পাচ্ছেন উনি 1,30,000 টাকা দাম চাইতেছেন। 1,00,000 টাকা পর্যন্ত এ পর্যন্ত দাম হয়েছে। কত হলে বিক্রি করবেন বড় ভাই? কত হলে বিক্রি করবেন? তারপরে আইডিয়া আছে না এত হলে দিমু? তো বাজারের উপর নির্ভরশীল, বাজার যেমন থাকবে আর কি বিক্রি করবেন। তো এই যে এই পাশেও আরও একটা ষাঁড় গরু রয়েছে। আপনার পালের না কিনে আনছেন? কত চাইতেছেন? 1,10,000। দরদাম হয়েছে? দরদাম কিছু কিছু হইতেছে। কত সর্বোচ্চ কত হয়েছে? সর্বোচ্চ 90, 85। 85 থেকে 90 পর্যন্ত সর্বোচ্চ দাম হয়েছে। তো গরুর আমদানি কি কম নাকি? একটু কম, মানে ভাইরাস হলে গরুটা একটু আমদানি একটু কম। শুধু ভাইরাসের কারণে নাকি? না, ভাইরাসের কারণে, তারপরে যে দেশের বাজার বেশি ভালো না, কিনাল কম, এইটাই। এখন তো এখানে এক কাজও লাগছে, আনারস তুলতেছে মানুষ। আনারস এখন পুরা সিজন, আনারস কাঁঠাল পুরা সিজন। কৃষক তো ব্যস্ত আনারস কাটায়। তো আনারস কাটায় ব্যস্ত থাকার কারণেও কিন্তু গরুর আমদানি বাজারে কম হয়েছে। দর্শক এই পাশে হচ্ছে বকনা গরুর অংশ, বাছুরও রয়েছে। আমরা বকনা থেকে শুরু করব, তারপর বাছুরের দরদামও জেনে নিব। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা বকনা গরু, দেশি না আপনার? জি।
পালের না কিনেন বিক্রি করেন? পালের 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 বকনা গরু নিয়ে আসছেন বিক্রি করার জন্য। কত চাইতেছেন? চাইতেছি 65 65,000 টাকা চাইতেছেন। দরদাম হয়েছে? দাম হয়েছে কত? 45 45,000 টাকা দাম হয়েছে। তো ষাঁড় গরুর দাম বেশি না বকনার চাইতে? বকনার দাম কিন্তু কম দেখেন। তো এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন আরও একজন বকনা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা দাম দর জানবো কত হয়েছে, কত চাচ্ছেন। আপনার পালের না নিজের? কিনা তো ওনার কেনা, কিনেন বিক্রি করেন হাটে। কত চাইতেছেন? চাইতেছি 55। দেশি না? দেশি দেশি বকনা গরু চাইতেছেন 55। দাম দর কত হয়েছে? দাম ধরতে 44 কইতাছে। 44,000। 44,000 টাকা দাম বলতেছে। তো হাটের যেই পরিধি, তো বিশাল মাঠের মধ্যে কিন্তু হাট দেখতে পাচ্ছেন। আর এই পাশে বাছুরের অংশ আছে, তাদেরকে বাছুরের দরদাম এখন জানাবো। তো এই পাশে এগুলো হচ্ছে বকনা বাছুর। বকনা বাছুরের দরদাম এখন কেমন? হ্যাঁ, আমার তো চিন্তার কিছু নাই। তো উনি মনে হয় বাড়ি থেকে রাগ করে এসেছেন চাচির সাথে, সেজন্য দাম দর বলতেছেন না। না, একটা আইডিয়া দর্শকদের দিতাম, আইডিয়া দিতাম দর্শকদের। দর্শকদের এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বকনা নিয়ে আসছেন, হয়তো নিজের, উনি কিনেন বিক্রি করেন। তো কি নিজের পালের কত চাইতেছ? 42। দরদাম হয়েছে? দরদাম হয়েছে কত? 26-27। অর্ধেক দাম করে, হ্যাঁ, যেই চাওয়া দাম থাকে তার অর্ধেক দরদাম হয় বাজারে। তো দর্শক, যেটা বলেছিলাম গারো বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দিব যে ওনারা রনা কত নেন হাট থেকে। তো আপনারা যে অ্যাডাল্ট সারের জন্য কত টাকা রনা নেন? সার আমাদের সরকারের রেট তো আছে 3 টাকা শতকরা, কিন্তু আমরা তা না নিয়ে প্রতি গরুতে নিতেছি 500-400 আর কি সার গরুর ক্ষেত্রে? সার বলদ বাছুর সব এক রেট, সবই এক রেট। এক রেট। তো প্রত্যেকটা গরু প্রতি আর কি রনা হচ্ছে 400-500 টাকা করে নিচ্ছেন। শতকরা হিসেবে নিতে চাই তাহলে তো এক করে 3,000-4,000 টাকা বিল আসবে। অনেক পড়ে যাবে। হ্যাঁ, অনেক হয়ে যাবে। যার জন্য যাতে সাধারণ গরিব দুঃখী মানুষ তারা যেন গরু বেচাকেনি করতে পারে, কিনতে পারে। তো ছাগলের ক্ষেত্রে দেখলাম যে শুধু যারা কিনে তারা পরিশোধ করে, গরুর ক্ষেত্রে কেমন? হ্যাঁ, শুধু যারা কিনে, শুধু কিনা এই রনাটা সেই পরিশোধ করবে। তো যারা গরু আনবে, কৃষক ভাইয়েরা এবং ব্যাপারী ভাইয়েরাও নিয়ে আসেন গরু, যারা বিক্রি করবে তাদের কোনো রনা নেই। যারা কিনবে আর কি তাদের জন্য রনা, গরু বুঝে আর কি 400 থেকে 500 টাকা রনা নিয়ে থাকেন ওনারা। তো দর্শক, গ্রামীণ হাটগুলোতে আসলে কিন্তু বাঁশের তৈরি জিনিসপত্র থাকবে না এমনটা হয় না। তো গারো বাজারে এসে দেখতে পেলাম যে বাঁশের তৈরি জিনিসপত্র কিন্তু বিক্রি চলছে। দেখতে পাচ্ছেন এই পাশে খাঁচা রয়েছে, আর মাছ ধরার চায়ও কিন্তু আছে। খাঁচা কত করে বিক্রি করতেছেন? আমি তো আসছি দূর থেকে, বিক্রি করতেছেন সেটা একটু জানাবো আর কি। 200 টাকা। 200 টাকা বিক্রি? 200 না, চাইতেছেন 200? বিক্রি 200। বিক্রি 200। আর চাই কার? আপনার মাছ ধরার চাই? ওনার না, তো ওনার কাছ থেকে জেনে নিব। তো মাছ ধরার চাই সহ দেখতে পাচ্ছেন মাছ ধরার আরও জিনিসপত্র রয়েছে, যে এই পাশেও চাই রয়েছে, আবার এই পাশে পলো রয়েছে। এগুলো আমাদের গ্রামীণ ভাষায় বলে পলো। ওনারা কি বলে শুনি, এগুলারে কি বলেন আপনারা? পলোই বলেন না? তো খুবই সুন্দর পলো। পলো কত করে বিক্রি করতেছেন আজকে? 200 টাকা পিস। আর চাই
300 টাকা পিস। তো বাঁশের তৈরি কিন্তু নানা জিনিসপত্র রয়েছে এই গারো বাজারে, যে রাস্তার ওই পাশেও আছে। তো আমরা এখন চলে যাব কাঁচা বাজার এবং মাছ বাজারে। দর্শক, গ্রামীণ হাটগুলোতে আসলে কিন্তু এরকম বিভিন্ন ভেষজ জিনিসপত্র পাওয়া যায়। দেখতে পাচ্ছেন বিভিন্ন ভেষজ উনি বিক্রি করতেছেন, নানা কাজে লাগে এই ভেষজ ওষুধগুলো। গ্যাসের কাজে লাগে। হ্যাঁ, এটা এটা পায়খানা প্রস্রাব গ্যাসের কাজে লাগে। কি আছে এখানে? আমলকি, ভর্তুকি, বহেরা, সোনাপাতা, শিমুল, অর্জুন, বেল, তেঁতুল, ইসুকুলের ভুসি, তুকমা, তালমাগনা, কাতিলগম। এটা বিভিন্ন ধরনের কাজে লাগে শরীরে। আর কি আছে আপনার কাছে? এগুলোই বিক্রি করি। ইসুকুলের ভুসি, তুকমা, তালমাগনা, কাতিলগম বিভিন্ন আইটেম এগুলো বিক্রি করি। এই পাশে দেখতে পাচ্ছি যে মধুও বিক্রি করতেছেন, আমলকি বিক্রি করি। আর পাশাপাশি ওষুধও বিক্রি করেন। হ্যাঁ হ্যাঁ, পাশাপাশি ওষুধ বিক্রি করি। তো এরকম গ্রামীণ বাজারে আসলে এরকম দোকান কিন্তু পাওয়া যায়। তো দর্শক, গারো বাজারে দেখতে পাচ্ছি যে নারকেল নিয়ে বসেছেন, সেই সাথে যে এই পাশে বিক্রি করতেছেন চিনি, আরও 2টা পণ্য আছে। সেটা কি আসলে আমাদের ওইখানে পাওয়া যায় না, সেটা নাম জানবো, দামও জানবো। এটা কি ভাই? লাল চিনি বলে, ব্রাউন সুগার বলে, যেটা ব্রাউন সুগার। তো ব্রাউন সুগার বিক্রি হচ্ছে। এই পাশে গুড় রয়েছে। গুড় এটা কত করে কেজি বিক্রি করতেছেন? 140। আর এই যে এগুলা পার পিস 90 টাকা। এটা হচ্ছে আখের গুড়, আর এটা হচ্ছে খেজুরের গুড়, আর এটা হচ্ছে ব্রাউন সুগার, লাল চিনি যেটা বলে। আর চিরা এবং নারকেলও রয়েছে। নারকেল কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না। যে এই পাশে দেখতে পাচ্ছেন নারকেল কত টাকা করে বিক্রি করতেছেন পিস? 140 টাকা পিস। 140 টাকা পিস বিক্রি করতেছেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন গারো বাজারে বিভিন্ন মুখরোচক খাবারের দোকানও কিন্তু বসে। দেখতে পাচ্ছেন নানা খাবার নিয়ে বসে আছেন। তো গারো বাজারটা অনেক সমৃদ্ধ একটা বাজার। অনেক কৃষক ভাইয়েরা চলে আসেন ওনাদের আনারস বিক্রি করতে, তরিতরকারি বিক্রি করতে। তো বাজার থেকে ফেরার সময় কিন্তু এরকম মুখরোচক খাবারগুলো কিনে নিয়ে বাড়ি ফিরেন। তো দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা দোকান রয়েছে এরকম মুখরোচক খাবারের। তো বেশ কয়েকটা দোকান কিন্তু আছে। আর মাঝে মাঝেই দেখতে পাচ্ছি যে বাজারের ভেতরে কিন্তু বট গাছ রয়েছে। বট গাছের নিচে বসেছে, যেই কারণে গ্রামীণ বাজারগুলো কিন্তু আরও সমৃদ্ধ হয়, দেখতে সুন্দর লাগে। তো এই পাশে বিক্রি হচ্ছে আখ। গ্রামীণ হাটগুলোতে কিন্তু আসলে এরকম আখের দোকানগুলো কিন্তু দেখা যায়। এই পাশে দেখতে পাচ্ছেন আখ পরিষ্কার করতেছেন। যেটা ধরছেন এটা কত বিক্রি করবেন? এইটা ধরুন যে নিচে 40 টাকা। নিচে 40। তো বেশ বড় সড়ো মোটা আখ, নিচে 40 টাকা বিক্রি হবে। আর ওইটা হবে 50 টাকা। ওইটা 50 না, এগুলো 50 টাকা করে। এই যে এটা 50 টাকা হবে। 50 টাকা হবে না? কত বেশি না। কিনেন বিক্রি করেন? না, নিজেরই। নিজের ক্ষেত থেকে নিয়ে আসছেন। যেই টাকা বিক্রি করেন পোষায়? তাতে সারে খরচা মরচা কোনো রকম থাকে আর কি। এমনি গ্যান্ডারি বেছে তো মনে করেন যা আসে, এমনি যদি চিনি জন্য দিতেন তাহলে তো লাভ হতো না। না, চিনি লাভ হইতো না। তো এমনি হাটে এসে নিজের আখ নিজেই বিক্রি করতেছেন, দেখতে পাচ্ছেন। 2 জাতের আছে, একটা এই যে কালো হয়, পচা দানা। পচা বেনা বলে। পচা দানা, এটা হইলো একের। পচা দানা এটা একের কুশাল। আর এটা হচ্ছে 83। 86। 85। ও জাত হচ্ছে 85। এটা জাত 85। এটার নাম গুলো। এটার নাম বলেন। এটার নাম হলো কালা কুশাল, এটা হলো আলু কুশাল। আলু কুশাল। এটা নরম। নরম না? এটা নরম কুশাল। তো বিভিন্ন জাতের এই আখ কিন্তু পাওয়া যায় বাজারে। আপনি কোন জাতেরটা নিয়ে আসছেন? এটা হলো 82। 85 জাতের নিয়ে আসছেন। এগুলা কত করে পিস বিক্রি করবেন? এটা
বেচাছি 30 টাকা 30 টাকা পিস 30 আর কি সাইজ বুঝে সাইজ বুঝে দরদাম হয়। এই পাশে দেখতে পাচ্ছেন কচু পরিষ্কার করতেছেন। এখন কচুর কিন্তু ভরা মৌসুম আর কি, আনারসের মতো বাজার কিন্তু প্রচুর পরিমাণে এখন কচু আসে। তো দেখেন মাঝারি সাইজের ছোট সাইজের কচুগুলোই নিয়ে আসছেন। বড় সাইজেরগুলা কই? বড় সাইজের নিয়ে আসেন নাই? ওই মুড়ে আসছে, ওই সাইডে আছে আর কি। কত করে বিক্রি করতেছেন এগুলা? 20, 25, 30 আর কি, সাইজ বুঝে দরদাম হয় আর কি। তো দেখতে পাচ্ছেন একেবারে খোলা আকাশের নিচে বসেছে কাঁচা সবজির দোকানপাট। তো বিভিন্ন ধরনের দেখেন এই বর্ষা মৌসুমে কত সুন্দর সবজি নিয়ে দোকানটা সাজিয়েছেন। শসা রয়েছে, বরবটি রয়েছে, এই যে কাঁকরোল নিচ্ছেন ভাই দেখে দেখে। কাঁকরোল এমনিই সবগুলাই ফ্রেশ, তারপরও দেখে দেখে নিচ্ছেন। করলা রয়েছে। কাঁকরোল কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। শসা? শসা 80। এই পাশে করলা রয়েছে। আপনারগুলা সবজিগুলো দেখতে একেবারে ফ্রেশ দেখা যাইতেছে। করলা 100, বেগুন 100 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। ধুন্দল, পটলও বলেন, ধুন্দলও বলেন, পরল। আমাদের এখানে বলে ধুন্দল তো এমনি খাতা কলমে, আমাদের এখানে বলে দুধকুশি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। তো বাজারটা কিন্তু বেশ ভালোভাবেই বসে গেছে, গ্রামের মানুষজন আসতেছেন, তারপর যার যার প্রয়োজন মতো জিনিসপত্রগুলো কিন্তু কিনতেছেন। দেখতে পাচ্ছেন এই পাশে ডাটা বিক্রি করতেছেন। ডাটার দাম কিন্তু ভালো এখন। কয় পিস কত টাকা বিক্রি করতেছেন? 10 পিস 10 পিস 50 টাকা বিক্রি করতেছেন, মানে 5 টাকা পিস। যেটা বললাম ডাটার দাম এখন ভালো। আপনি কি বিক্রি করতেছেন? পান। তো ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন পান বিক্রি করতেছেন। তো গ্রামীণ এই সবজির হাটটা কিন্তু বেশ বড় সড়ই। এই পাশে দেখতে পাচ্ছেন লাউ বিক্রি করতেছেন। এই সাইডে বড় কচু রয়েছে। কচু বড়টা কত করে বিক্রি করতেছেন? 100 টাকা বেচতেছি, 120 টাকা 80। এত দাম কচুর? সাইজ ভালো, শুধু সাইজের জন্য না, সব সবজির দাম বেশি, সেজন্য এই কচুর দামও বেশি। সব সবজির দাম বেশি এখন। তো বিশাল বড় কাঁচা সবজির বাজার। যে এই পাশে দেখতে পাচ্ছেন যে আমরা নিয়ে আসছেন, তারপর নিয়ে আসছেন জালি কুমড়া। কি নিজের না কিনেন বিক্রি করেন? নিজের, সবগুলোই নিজের। আমরা কত করে বিক্রি করতেছেন? 50 টাকা 40 টাকা। আর এই জালি কত করে দিচ্ছেন? যা বিক্রি করা যায় না। আমি দেখলাম যে এই বড়টার চাইতে, মানে যেটা পাকছে তার চাইতে জালির দাম বেশি। এখন কিন্তু যেটা পাকা তার চাইতে কিন্তু জালির দাম বেশি, কারণ সকল সবজির দাম কিন্তু এখন বেশি। এই যে এই পাশে দেখতে পাচ্ছি একটা কাঁকরোল, সচরাচর কিন্তু এই কাঁকরোল বাজারে আসে না। হ্যাঁ, এটার জাত কিন্তু ভিন্ন, আর এটা মনে হয় বড়ও হয় আর চাইতে। আপনি ছোটো থাকতেই উঠায় নিয়ে আসছেন, বাজারে চাহিদা ভালো সেই জন্য। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বড় হয়। এই জাতের কাঁকরোলটা কিন্তু বাজারে আসে না, যেটা আসে লম্বাটে। আপনি কিভাবে বিক্রি করতেছেন এগুলা? এখানে 1 কেজি আছে, অনেক কেজি বেঁধে নিয়ে আসছেন আর কি। আর একেবারে ফ্রেশ এগুলাতে আবার ওই যে ভুমরা যেটা আক্রমণ করে সেটা নাই। 50 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন, একেবারে অর্গানিক। ওনার নিজের আঙ্গিনাই নাকি ক্ষেত করছেন? খেতে না, খুবই চমৎকার। দর্শক দেখতে পাচ্ছেন এই চাচা
কত রকম সবজি নিয়ে দোকানটা সাজিয়েছেন। তো এখন সব সবজির দামই ভালো। দেখতে পাচ্ছেন উনি জালি কুমড়া নিয়ে আসছেন, জাতলাও রয়েছে, তারপর ঢেঁড়স নিয়ে আসছেন, কলার মোচাও নিয়ে আসছেন, আবার এই পাশে আনাচে কলা নিয়ে আসছেন, মিষ্টি কুমড়া রয়েছে পাকাটা। পাকা মিষ্টি কুমড়া কত করে কেজি বিক্রি করতেছেন? 50 টাকা কেজি, পাইকারি 40 টাকা চলতেছে। আর এই কলার মোচা তো একটা নিয়ে আসছেন, কত? 70 টাকা পিস বিক্রি করবেন। তো জাতলাও কত করে বিক্রি করতেছেন? এটা 50 টাকা। আর এই পাশে যেগুলো এগুলো 60 টাকা 70 টাকা করে বিক্রি করতেছেন। ঢেঁড়স 60 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন। তো বর্ষা মৌসুমে দেখেন কত সুন্দর সবজিগুলো নিয়ে উনি দোকানটা বসিয়েছেন। হাটটা আসলে কখন লাগে? এখন তো বেচাকিনি কম দেখতেছি। ঠিক আছে, এখানে যে গ্রামের মানুষজন আসে কয়টার সময় আর কি বেশি আসে? এখন 3টা অবশ্য বাজে। এখন মানুষ আস্তে আস্তে বাড়বে, যত সময় গড়াবে তত মানুষ বাড়বে। তো দর্শক, গারো বাজারটা কিন্তু বিশাল বড় বাজার। তো এখানে রয়েছে কাঁচা সবজি, মাছ, মাংস, সেই সাথে দেখেন এই যে মরিচ, তারপর মশলা জাতীয় দোকানপাটগুলো কিন্তু অনেক, অসংখ্য এই মশলা জাতীয় দোকানের সমাহার রয়েছে এই বাজারে। অনেকগুলো দোকান বসেছে, আপনাদেরকে যদি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে দেখতে পারবেন যে অসংখ্য এরকম দোকান রয়েছে। বিভিন্ন ধরনের মরিচ নিয়ে বসেছেন, কোয়ালিটি ভেদে মরিচের দরদামও কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই পাশে বিভিন্ন ধরনের ডাল রয়েছে। পেঁয়াজ কত করে দিচ্ছেন আজকে? 45 টাকা কেজি। তো বিভিন্ন ধরনের ডাল রয়েছে। এই যে এই পাশে অ্যাঙ্কর, ছোলা, এটা মুগ নাকি মাসের ডাল, এটা হচ্ছে মাসের ডাল। আর খেসারি রয়েছে, মশারি রয়েছে, আর এই যে এটা হচ্ছে মুগ। তো বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কিন্তু বসেছেন। বেচাকেনা কেমন হয়? খুবই কম। এখন তো বৃষ্টি নামলো, বৃষ্টি নামলে তো আরো সমস্যা। মানুষের কাছে পয়সা নাই, আর দরদামও বেড়ে গেছে। প্রত্যেকটা পণ্যের কিন্তু দরদাম বেড়ে গেছে। তো বৃষ্টি নেমে গেল, তো গ্রামীণ বাজারগুলো কিন্তু বৃষ্টি চলে আসলে ব্যাহত হয়, বেচাকিনি কিন্তু কমে যায় বৃষ্টি চলে আসলে। তো আপনাদেরকে যেটা বললাম, মশলা জাতীয় এবং ডাল জাতীয় যেই দোকানপাটগুলো রয়েছে, এগুলোর অসংখ্য দোকানপাট রয়েছে। তো আমরা এখন চলে যাব মাছের অংশে। মাছটা দেখাবো, তারপর ভিডিওটা সমাপ্ত করব আর কি। এই পাশে দেখতে পাচ্ছেন মাছ কিনতেছেন, সরপুঁটি মাছ কিনলেন। তো বিশাল সাইজের তেলাপিয়া রয়েছে। তো বৃষ্টি বেশ ভালোভাবেই নামতেছে। কত করে কেজি দিলেন? 160, 250 টাকা। তাই তো বলি 160 টাকায় মাছ নাই তো এখন। আর তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন? 280 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন তেলাপিয়া। তো এসেছি গারো বাজারে, কিন্তু গারো উপজাতিদের সংখ্যা কিন্তু খুবই কম। আমরা মুসলমান সংখ্যাই বেশি, কিন্তু গারো উপজাতি কিন্তু খুবই কম দেখলাম গারো বাজারে। যে এই পাশে দেখতে পাচ্ছেন তেলাপিয়া বিক্রি করতেছেন, ছোট সাইজের তেলাপিয়া কত করে বিক্রি করতেছেন? 160। আর বড়টা 180, 140। তাহলে তো মাছের দাম কমই আছে। গতকাল মাছ কিনলাম অনেক দাম, এইখানে দেখতে পারছি যে মাছ কম দামে বিক্রি করতেছেন। যে এই পাশে তেলাপিয়া বিক্রি করে দিলেন। তো যার যার প্রয়োজন মতো কিন্তু এই বাজার থেকে মাছ সংগ্রহ করে থাকেন। এই পাশে গ্রাস কাপ রয়েছে, বড় বড় সাইজের গ্রাস কাপ। গ্রাস কাপ কত করে দিচ্ছেন? 320 টাকা কেজি গ্রাস কাপ।
এই পাশে আরও বড় বড় সাইজের মাছ রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের ভিগেট রয়েছে, কাতল রয়েছে, সিলভার রয়েছে। বিশাল বড় বড় মাছ নিয়ে আসছেন। কার্পু কত করে দিচ্ছেন আজকে? 300 টাকা কেজি। আর এই 500 করে রাখা যাবে। এগুলো রুই না? রুই, বাউস। বাউস তো মাঝে মধ্যে বাউস এবং রুই গুলাই ফেলি। আর কাতল কত করে দিচ্ছেন? 500। কাতল 500। আর ব্রিগেডগুলোও কিন্তু বড় বড়। তবে আপনাদেরকে বলে রাখি, যেটার ডিম আছে সেটার দাম একটু কম, আর যেটা ডিম নাই সেটার দাম বেশি। এটাতে মনে হয় ডিম হবে না? এটা কত করে কেজি দিচ্ছেন? 360 টাকা। 360। আনুমানিক কত কেজি হবে এটা? 7 কেজি 8 কেজির মতো। 8 কেজির মতো হবে। আর এটা ওটা 5.5 কেজির মতো। কত করে দিচ্ছেন এটা? ওটা 360। 360 টাকা কেজি। তো বৃষ্টি চলে আসছে, বৃষ্টিতে পুরা বাজার দেখাতে পারবো কিনা, তবে বৃষ্টি শেষে আবার আপনাদেরকে এই মাছের বাজারটা পুরোটাই দেখাবো।